Assalamu alaikum, dear learners. Welcome to this conversation practice, and our title is Conversation on Everyday Spoken English. And we are talking about do you speak? অর্থাৎ যখন আমরা কাউকে এটা বলি যে তুমি কি বলো, তুমি কি ইংরেজি বলো, অথবা তুমি কি বাংলা বলো, অথবা any other language, সেই ক্ষেত্রে আমরা কাউকে প্রশ্ন করি এবং সেই সংক্রান্ত আরও কিছু কনভারসেশন এর দুটি ভিডিও আমরা আগে শেষ করেছি। তোমরা যারা ভিডিওটি দেখোনি অবশ্যই ভিডিওটি দেখে তারপর এই অংশটি দেখবে। উই আর টকিং অ্যাবাউট এনিথিং রিলেটেড টু ডু ইউ স্পিক, তুমি কি বলো। সো আমরা যখন কাউকে কোনো কিছু জিজ্ঞেস করি যে তুমি কি বলো এই সম্পর্কে, তখন আমরা যে টার্মগুলো ব্যবহার করি সেগুলো নিয়েই আমরা কথা বলছি। আর এটি আমাদের শেষ পর্ব এই বিষয়ে, এই টপিকে, ডু ইউ স্পিক or do you speak English or Bengali or Hindi or anything. So let's get started. আমরা এখানে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ব্যাপারটা কি। সো ব্যাপারকে আমরা অনেকগুলো ইংরেজি শব্দ দ্বারা ব্যবহার করতে পারি। সবচেয়ে সহজ যে শব্দ সেটি হচ্ছে ম্যাটার। সো আমরা বলতে পারি ম্যাটার। ম্যাটার মানে বিষয়, ঠিক আছে। ম্যাটার মানে বিষয়। আমরা ফ্যাক্ট মানে ঘটনা এটাও বলতে পারি, অথবা আমরা বলতে পারি যে ইভেন্ট মানে ঘটনা। সো ইভেন্ট, হোয়াট ইজ দ্য ইভেন্ট, হোয়াট ইজ দ্য ফ্যাক্ট, হোয়াট ইজ দ্য ম্যাটার, রাইট। সো আমরা এরকম বলবো যে হোয়াট ইজ দ্য ম্যাটার, তাহলে বিষয়টা কি, রাইট, বা ব্যাপারটা কি, রাইট। আমরা সেটাও বলতে পারি, অথবা আমরা এটাকে সিম্পলি বলতে পারি হোয়াটস দ্য ম্যাটার, রাইট। হোয়াটস দ্য ম্যাটার। সো আমরা যদি এখানে ম্যাটার না বলে ফ্যাক্ট বলতে চাই, দ্যাট অলসো রাইট। সো উই ক্যান স্পিক ইট হোয়াটস দ্য ফ্যাক্ট, হোয়াটস দ্য ম্যাটার, হোয়াটস দ্য ইভেন্ট, or anything related to that things we are talking, what is being happening, আমরা এ ধরনের অনেক কিছুই বলতে পারি। সো আমরা বলবো হোয়াটস দ্য ম্যাটার বা হোয়াট ইজ দ্য ম্যাটার। দ্য ম্যাটার ইজ দ্যাট আমি ইংরেজি বলি না। ইংরেজি বলা মানে হচ্ছে স্পিক, রাইট। সো স্পিক ইংলিশ মানে হচ্ছে ইংরেজি বলা। সো আমি বলি না মানে হচ্ছে আই সাবজেক্ট অ্যান্ড ডোন্ট, কোনো কিছু না করা, বা আই ডু নট আমরা চাইলে বলতে পারি। সো আই ডোন্ট স্পিক, আমি বলি না। সো আই ডোন্ট স্পিক, আমি বলি না, আমি বাংলা বলি না, দেন আই ডোন্ট স্পিক বেঙ্গলি। অর আমি ইংরেজি বলি না, দেন আমরা বলবো আই ডোন্ট স্পিক ইংলিশ। সো আই ডোন্ট স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলি না, এই অর্থে বলি না। আমি ইংরেজি বুঝি না, তাহলে আমরা বলবো আই আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড মানে বোঝা। সো আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইংলিশ, আমি ইংরেজি বুঝি না, রাইট। সো আমি ইংরেজি বলি না, আই ডোন্ট স্পিক ইংলিশ, এবং আমি ইংরেজি বুঝি না, যেহেতু বোঝার ইংরেজি হচ্ছে আন্ডারস্ট্যান্ড, সো দ্যাট ইজ ওয়াই আমরা এটা বলবো যে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইংলিশ, রাইট। সো আমি ইংরেজি পারি না, পারা। সো আই ডোন্ট না, তখন আমরা ক্যানে চলে যাব। সো ক্যান নট অর ক্যান্ট। সো আমরা বলবো আই কান্ট স্পিক ইংলিশ। স্পিক মানে বলা, আমরা জানি। আই ক্যান স্পিক, আমি বলতে পারি না। আই কান্ট স্পিক অথবা আই ক্যান নট স্পিক, আমরা দুইটাই বলতে পারি। সো আই কান্ট এটাও বলতে পারি, অথবা আমরা চাইলে আমরা ক্যান নট এই শব্দটা বলতে পারি, যে ক্যান নট। সো আই ক্যান নট, আমি পারি না। স্পিক মানে বলতে, আমি বলতে পারি না। সো আই ক্যান নট স্পিক, আমি বলতে পারি না। এটা হচ্ছে এর ট্রান্সলেশন। সো আই ক্যান নট স্পিক অর আই কান্ট স্পিক, রাইট। আই কান্ট স্পিক ইংলিশ। সো আমি ইংরেজি বলতে পারি না। সো all of you need to repeat after me. আমার পাশাপাশি তোমাদের এটা বলতে হবে, আদারওয়াইজ তোমরা কিন্তু আসলে ভালো পারবে না বা শিখবে না। সো আই কান্ট স্পিক, আই কান্ট স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি না।
সো আমি বুঝতে পারি না, আই ক্যান্ট আন্ডারস্ট্যান্ড ইংলিশ। তাহলে সেক্ষেত্রে বলবো আই কান্ট আন্ডারস্ট্যান্ড ইংলিশ। আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইংলিশ, আমি ইংরেজি বুঝতে পারি না, রাইট? আই ক্যান্ট আন্ডারস্ট্যান্ড ইংলিশ, আমি ইংরেজি বুঝতে পারি না। সো আমরা যেই অর্থে ব্যবহার করতে চাই আমরা সেই অর্থেই আমাদের ট্রান্সলেশনগুলো করব। সো আমরা এটা মনে রাখবো কখন আমরা ডোন্ট ব্যবহার করব আর কখন ক্যান্ট ব্যবহার করব। সো এই গেল আমাদের বিষয়। এখন আমি পারি না এর পরিবর্তে তুমি পারো না, সে পারে না, তারা পারে না ইত্যাদি হতে পারে। সো সেই ক্ষেত্রে আমাদের সাবজেক্টটা চেঞ্জ হবে। সো আমরা একটু মনে রাখবো, যদি আমাদের সাবজেক্টটা আই হয়, যে আমি পারি না, আমরা পারি না উই হয়, তারা পারে না দে হয়, তুমি পারো না ইউ হয়, ঠিক আছে? তোমরা পারো না এটাও ইউ হয়। সো এই ধরনের যদি সাবজেক্ট থাকে, অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয়, তাহলে আমাদের বাক্যের কোনো পরিবর্তন হবে না। তবে আমাদের যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, যেমন হি অথবা শি অথবা ইট অথবা অ্যানি নেম, এরকম যদি হয়, তাহলে কিন্তু ডোন্ট এর পরিবর্তে ডাজন্ট হবে বা ডাজ নট হবে, রাইট? সো ক্যান্টের পরিবর্তে কোনো চেঞ্জ হবে না, কারণ ক্যান্ট সবার জন্য সেম। সো থার্ড পারসন সিঙ্গুলারের জন্য যা, প্লুরালের জন্য যা, সেকেন্ড পারসনের জন্য তা, ফার্স্ট পারসনের জন্য তাই। সো এই ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না, পরিবর্তন কেবল ডু নট বা ডন্ট এর ক্ষেত্রে হবে। সো আমরা যদি এটা বলতে চাই যে সে পারে না, সে ইংরেজি বলতে পারে না, তাহলে আমরা বলবো হি। সো সে ইংরেজি বলে না, আমরা যদি সেটা বলতে চাই তাহলে বলবো হি ডাজ নট। আমরা বলবো হি ডাজ নট অথবা ডাজন্ট আমরা বলবো। আমরা চাইলে ডাজন্টও বলতে পারি, ডাজন্ট আমরা চাইলে এটাও বলতে পারি। সো হি ডাজ নট স্পিক, সে বলে না, হি ডাজ নট স্পিক ইংলিশ, সে ইংরেজি বলে না, রাইট? ইংলিশ, হি ডাজন্ট স্পিক ইংলিশ, সে ইংরেজি বলে না। এখন আমরা যদি এটা বলতে চাই যে রহিম ইংরেজি বলে না, তাহলে সেই ক্ষেত্রেও আমরা হি এর জায়গায় শুধু রহিম বসাবো। সো রহিম ডাজন্ট স্পিক ইংলিশ, রহিম ইংরেজি বলে না। বাট আমরা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ব্যবহার করি এবং পারে না অর্থে ব্যবহার করি, তাহলে কিন্তু সেম হবে। হি ক্যান নট বা ক্যান্ট, হি ক্যান্ট স্পিক ইংলিশ। তাহলে আমাদের সেন্টেন্সের কোনো পরিবর্তন কিন্তু আমরা দেখছি না, একই রকম। হি কান্ট স্পিক ইংলিশ, ইউ ক্যান্ট স্পিক ইংলিশ, যেরকম আমরা বলেছি। বাট কেবলমাত্র ডু এর পরিবর্তে ডাজ হবে বা ডাজন্ট হবে, আমরা এটা খেয়াল রাখবো। সো আমাদের পরের যে বাক্য, তোমার কি কোনো সাহায্যের প্রয়োজন? তোমার প্রয়োজন, ভালো করে খেয়াল করো, এখানে মূল যে বাক্য সেটা হচ্ছে তোমার প্রয়োজন। তোমার প্রয়োজন হচ্ছে ইউ নিড, মানে হচ্ছে তোমার প্রয়োজন, রাইট? ইউ নিড, তোমার প্রয়োজন। সো তোমার কি প্রয়োজন, আমরা তাহলে সেক্ষেত্রে বলবো ডু ইউ নিড, তোমার কি প্রয়োজন? তোমার কি সাহায্যের প্রয়োজন? ডু ইউ নিড হেল্প, তোমার কি কোনো সাহায্যের প্রয়োজন? তাহলে আমরা বলবো ডু ইউ নিড হেল্প, তোমার কি সাহায্যের প্রয়োজন? বাট আমরা যদি বলতে চাই তোমার কি কোনো সাহায্যের প্রয়োজন, তাহলে আমরা বলবো ডু ইউ নিড অ্যানি হেল্প, তোমার কি কোনো সাহায্যের প্রয়োজন? তোমার কি কোনো সাহায্যের প্রয়োজন, তাহলে আমরা বলবো ডু ইউ নিড অ্যানি হেল্প, তোমার কি কোনো সাহায্যের প্রয়োজন? ডু ইউ নিড অ্যানি হেল্প, অথবা ডু ইউ নিড সাম কাইন্ড অফ হেল্প, কোনো ধরনের হেল্প, সেটাও আমরা বলতে পারি। সো আমরা বলবো ডু ইউ নিড
any kind of help অথবা some kind of help, any kind of, এটাও আমরা বলতে পারি, রাইট? সো আমরা ডু ইউ নিড এনি হেল্প, এনি কাইন্ড অফ হেল্প, অথবা আমরা সাম কাইন্ড অফ হেল্প এটা বলতে পারি। এনির পরিবর্তে আমরা যদি চাই সাম বলতে পারি। সো এরকম অনেকভাবেই কিন্তু আমরা আমাদের সেন্টেন্সগুলো মেক করতে পারি। সো তোমার কি কোনো সাহায্যের প্রয়োজন, আমরা এই বাক্যটি দেখব। সো তোমার প্রয়োজন ইউনিট, তোমার কি প্রয়োজন ডু ইউনিট। আচ্ছা, তোমার কি কোনো সাহায্যের প্রয়োজন ডু ইউ নিড হেল্প, তোমার কি সাহায্যের প্রয়োজন ডু ইউ নিড হেল্প। তোমার কি কোনো সাহায্যের প্রয়োজন, যখন কোনো থাকবে তখন আমরা অ্যানি ব্যবহার করব, অর অ্যানি কাইন্ড অফ, অর সাম কাইন্ড অফ, এই ধরনের শব্দ আমরা ব্যবহার করতে পারি। সো ডু ইউ নিড অ্যানি কাইন্ড অফ হেল্প, অর ডু ইউ নিড সাম কাইন্ড অফ হেল্প, আমরা এগুলো বলতে পারি। সো আমাদের সেন্টেন্সগুলো আমরা খেয়াল রাখবো যে আসলে আমরা কি বলতে চাই। আমরা যা বলতে চাই, যেভাবে বলতে চাই, তার যে কোনো অ্যাপ্রোপ্রিয়েট বা সঠিক রূপটি কিন্তু আমরা প্রয়োগ করতে পারি, এটা আমাদের মনে রাখতে হবে। সো আমি যদি বলি যে তার কি কোনো সাহায্যের প্রয়োজন, তাহলে কিন্তু ডাজ হবে, কারণ তার হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ডাজ হি নিড অথবা ডাজ শি নিড, ডাজ হি নিড অর ডাজ শি নিড, বাকি অংশ কিন্তু সেম হবে, রাইট? সো ডাজ হি নিড এনি কাইন্ড অফ হেল্প, অর ডাজ হি নিড এনি হেল্প, অর ডাজ হি নিড সাম কাইন্ড অফ হেল্প, অর ডাজ হি নিড হেল্প, এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা করব। বাট যদি আমরা তাদের কোনো হেল্প বা আমার বাবার কোনো হেল্প, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা অ্যানি নেম অ্যানি পারসন, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা ডাজ ব্যবহার করব। সো আমার বাবার কোনো সাহায্যের প্রয়োজন, তাহলে ডাজ ডাজ মাই ফাদার, রাইট? আমার বাবার কি কোনো সাহায্যের প্রয়োজন, অথবা আমরা মাই ফাদার মাই, বাট মাই মাদার এটা আমরা বলতে পারি, ফাদার অথবা মাদার। বাট মাই প্যারেন্টসের ক্ষেত্রে কিন্তু আমরা ডু বলবো। ডু মাই প্যারেন্টস নিড এনি হেল্প, ডু মাই প্যারেন্টস, বিকজ প্যারেন্টস এটা প্লুরাল নাম্বার। সো আমরা এটা খেয়াল রাখবো যে কখন আমরা কি ব্যবহার করতে চাই। সো ডু ইউ নিড এনি হেল্প, ডাজ হি নিড এনি হেল্প, ডাজ মাই ফাদার নিড এনি হেল্প, ডাজ মাই ফ্রেন্ড নিড এনি হেল্প, ডাজ মাই সিস্টার নিড এনি হেল্প। বাট যদি প্লুরাল হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ডু হবে। সো আমরা যদি বলি ডাজ মাই ফ্রেন্ডস, তাহলে কিন্তু হবে না, আমাদের বলতে হবে ডু মাই ফ্রেন্ডস, বিকজ ফ্রেন্ডস ইজ প্লুরাল ফর্ম অফ ফ্রেন্ড। সো এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। সো আমরা আরেক দুটি এক্সাম্পল একটু দেখি, সেটা হচ্ছে আমরা ব্যবহার করব ডাজ মাই ফ্রেন্ড, বাট আমরা ব্যবহার করব ডু মাই ফ্রেন্ডস। সো ডু মাই ফ্রেন্ডস অ্যান্ড ডাজ মাই ফ্রেন্ড, রাইট? বিকজ ফ্রেন্ডটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম আর ফ্রেন্ডসটা হচ্ছে প্লুরাল ফর্ম। সো এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। সো এইভাবে কিন্তু আমরা আমাদের ট্রান্সলেশনগুলো করতে পারি বা পড়ব। আচ্ছা, এখন আমাদের পরের যে বাক্য, এখানে বলছে হ্যাঁ কিন্তু আমি ইংরেজিতে এটা ব্যাখ্যা করে বোঝাতে পারি না, রাইট? সো আমরা বলবো ইয়েস, ইয়েস বাট আই কান্ট এক্সপ্লেইন ইট, আমি এটা ব্যাখ্যা করতে পারি না। সো ইয়েস মানে হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, কিন্তু, বাট, কিন্তু মানে হচ্ছে আমরা বলবো বাট আমি বোঝাতে পারি না। সো আমি পারি না, এখানে কিন্তু আমি পারি না শব্দটা আছে। সো আমি পারি না মানে হচ্ছে আই কান্ট, আই কান্ট, আমি পারি না, রাইট? সো আই কান্ট, আই কান্ট, আমি পারি না, আমি কি করতে পারি না, বোঝাতে পারি না। সো বোঝানোর ইংরেজি হচ্ছে এক্সপ্লেইন, ব্যাখ্যা করা, রাইট? সো আমরা বলবো আই কান্ট এক্সপ্লেইন, আমি বোঝাতে পারি না। কি বোঝাতে পারি না, এটা। সো ইট, সো আই ক্যান এক্সপ্লেইন ইট, আমি এটা বোঝাতে পারি না। কিভাবে, কিসে বোঝাতে পারি না, ইংরেজিতে, ইংরেজিতে মানে হচ্ছে ইন ইংলিশ। সো আই কান্ট, ইয়েস বাট আই কান্ট এক্সপ্লেইন ইট ইন ইংলিশ, আই কান্ট এক্সপ্লেইন ইট ইন ইংলিশ, রাইট? সো আমি এটা ইংরেজিতে বোঝাতে পারি না, এটি কিন্তু আমরা এভাবে বলবো বা বলতে পারি। এখন আমরা হয়তো তাকে প্রশ্ন করছি যে তুমি কি মনে করো যে ইংরেজি ভাষা সহজ, তাহলে আমরা বলবো ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো, ডু ইউ থিঙ্ক। ইউ থিঙ্ক মানে হচ্ছে তুমি চিন্তা করো বা মনে করো, আমরা এটা খেয়াল রাখি। ইউ থিঙ্ক মানে হচ্ছে তুমি চিন্তা করো বা মনে করো।
আর তুমি কি মনে করো, দেন আমরা বলবো ডু ইউ থিঙ্ক। আমরা জাস্ট প্রশ্ন করলাম। সো ডু ইউ থিঙ্ক দ্য ইংলিশ ইজ অ্যান ইজি ল্যাঙ্গুয়েজ, বাট ইংলিশ ইজ ইজি, আমরা এটাও বলতে পারি। ডু ইউ থিঙ্ক ইংলিশ ইজ ইজি? ডু ইউ থিঙ্ক ইংলিশ ইজ ইজি? ডু ইউ থিঙ্ক ইংলিশ ইজ ইজি? রাইট? সো আমরা বলবো ডু ইউ থিঙ্ক ইংলিশ ইজ ইজি? তুমি কি মনে করো যে ইংরেজি সহজ? তুমি কি মনে করো যে ইংরেজি সহজ? বাট ইংরেজি ভাষা যদি বলতে চাই তাহলে নির্দিষ্ট করে বোঝাচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো, থিঙ্ক দ্য ইংলিশ, আমরা দা ব্যবহার করলাম বিকজ এবার আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজের কথা বলছি। সো ইংলিশ ল্যাঙ্গুয়েজ এটা একটা ভাষা, সো এর পূর্বে আমরা দি ব্যবহার করব। সো ডু ইউ থিঙ্ক দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ ইজি? তুমি কি মনে করো যে ইংরেজি ভাষাটা সহজ? ডু ইউ থিঙ্ক দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ ইজি? ঠিক আছে? সো হয়তো সেক্ষেত্রে আমরা উত্তরে এটা বলতে পারি না, না, নো, নো, নো মানে না, তা না, নোট দ্যাট, আমরা এটা বলতে পারি। তা না মানে হচ্ছে নোট দ্যাট, তা না, রাইট? সো তা না মানে হচ্ছে নোট দ্যাট, নো, নোট দ্যাট, নট এক্স্যাক্টলি, নো, নট এক্স্যাক্টলি, ঠিক তা না, এটাও আমরা কিন্তু বলতে পারি। সো নো, আমরা বলবো নো, নট এক্স্যাক্টলি, আমরা চাইলে এটাও বলতে পারি। সো নো, নট এক্স্যাক্টলি, সো নো, নট এক্স্যাক্টলি, আমরা কিন্তু এটাও বলতে পারি। অথবা আমরা বলতে পারি নো আই ডোন্ট, আমি মনে করি না। সো এটাও সিম্পলি আমরা বলতে পারি নো আই ডোন্ট, বা আই ডোন্ট থিঙ্ক সো, এটাও আমরা বলতে পারি। সো আমরা আমাদের এক্সপ্রেশনগুলো কিন্তু ডিফারেন্ট ভাবে দিতে পারি, আমাদের এটা খেয়াল রাখতে হবে। আমাদের পরের যে বাক্য সেটিকে আমরা বলছি যে কেন এরূপ মনে করো না? সো কেন মনে করো না, কেন এর ইংরেজি হচ্ছে হোয়াই। সো আমরা বলবো হোয়াই ডোন্ট ইউ, তুমি মনে করো না, হোয়াই ডোন্ট ইউ থিঙ্ক, মনে করো না, সো এরকম, তুমি এমনটি কেন মনে করো না, হোয়াই ডোন্ট ইউ থিঙ্ক সো, হোয়াই ডোন্ট ইউ থিঙ্ক সো, তুমি এরকমটি কেন মনে করো না? ঠিক আছে? তো সেই ক্ষেত্রে হয়তো আমি বলছি যে কারণ আমি আসলে এটা বুঝি না, রাইট? সো সেই ক্ষেত্রে আমরা বলবো বিকজ, বিকজ, বিকজ আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইট। কারণ আমি এটা তো বুঝিই না, সো আমি কিভাবে বলবো যে এটি সহজ না কঠিন, রাইট? সো আমরা সেই ক্ষেত্রে কিন্তু এরকমটি বলতে পারি। সো আমাদের এই যে এখানে একটি সেন্টেন্স আমরা ব্যবহার করেছি, সেটি হচ্ছে যে তুমি কি মনে করো ইংরেজি ভাষা সহজ? সো ডু ইউ থিঙ্ক ইংলিশ ইজ ইজি, অথবা ডু ইউ থিঙ্ক দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ ইজি? সো এই ক্ষেত্রে আমরা কি আরো শব্দ ব্যবহার করতে পারি? আমরা যদি কখনো বলতে চাই তুমি কি মনে করো ইংরেজি ভাষা কঠিন? সো কঠিনের ইংরেজি হচ্ছে হার্ড, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে ডু ইউ থিঙ্ক ইংলিশ ইজ ইজির পরিবর্তে আমরা যদি বলতে চাই তুমি কি মনে করো ইংরেজি কঠিন, তাহলে আমরা হার্ড শব্দটি ব্যবহার করব। সো ডু ইউ থিঙ্ক ইংলিশ ইজ হার্ড, তুমি কি মনে করো যে ইংরেজিটা কঠিন? অথবা আমরা যদি এটা বলতে চাই যে তুমি কি মনে করো যে ইংরেজিটা কঠিন, তাহলে আমরা ডিফিকাল্ট বলতে পারি, যেহেতু কঠিনের ইংরেজি হচ্ছে ডিফিকাল্ট। সো আমরা ডিফিকাল্ট এই শব্দটাও কিন্তু ব্যবহার করে আমাদের ট্রান্সলেশনটা করতে পারি। আমাদের এটা খেয়াল রাখতে হবে যে আমরা আসলে অনেক ধরনের ওয়ার্ড কিন্তু ব্যবহার করতে পারি। তাহলে আমরা এখানে বলবো ডিফিকাল্ট, দ্যাটস অলসো রাইট। সো আমরা হার্ডের পরিবর্তে ডিফিকাল্ট বলতে পারি। কমপ্লিকেটেড মানে জটিল, এটাও আমরা বলতে পারি। সো আমরা যদি বলতে চাই তুমি কি মনে করো ইংরেজি ভাষা জটিল, সো কমপ্লিকেটেড মানে হচ্ছে জটিল। সো আমরা এটা বলবো ডু ইউ থিঙ্ক ইংলিশ ইজ কমপ্লিকেটেড, ডু ইউ থিঙ্ক ইংলিশ ইজ কমপ্লিকেটেড, তুমি কি মনে করো ইংরেজিটা জটিল? সো আমাদের এক্সপ্রেশনটা এক্সাক্ট কি হবে সেটার উপর ডিপেন্ড করেই কিন্তু আমরা আমাদের ট্রান্সলেশনটা কেমন করব সেটি আমাদের নির্ধারণ করতে হবে। সো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই। তোমরা যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আমাদের পাশে থাকবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।